মামি আয়শাকে পেটে নিয়ে এর থেকে বড় একটা তরমুজ আনছিল ওর বাবা, এখন এই বাবুটাকেও পেটে নিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি রাহানের আম্মু দুবাই থেকে। তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। এই তো দেখতে পাচ্ছেন রাহানের মাইশা ঘুমাচ্ছে। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করেছি। আর আমাদের এই তরমুজটা কত কিলো অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, না টেনে দেখতে থাকুন। তো ওদের ন্যাগেস ফ্রাই করে দিয়েছি, ওরা ন্যাগেস খাচ্ছে। খাও, আগে ফ্রেঞ্চ ফ্রাই খাও, আগে ফ্রেঞ্চ ফ্রাই খাও, ন্যাগেস হট। আমার এই ছেলেটাকে সবাই বোকা বানায়। থ্যাংক ইউ আয়শা, থ্যাংক ইউ বলো আয়শা রে। ওর ভাইকে দিছে, দেখছেন মাইনাসটা সামনে। আর ন্যাগেসটা ফ্রাই করছি তেল ছাড়া, আর পটেটো ফ্রাই করছি তেল দিয়ে। ন্যাগেসটা তেল ছাড়া, আমি চেষ্টা করব পটেটোটা তেল ছাড়া ফ্রাই করতে। নেক্সট টাইম আমি ট্রাই করব। আমার 3টা ময়না পাখি খাচ্ছে একসাথে, বড় হবে আল্লাহ। সবাই আপনারা আমার বাচ্চার জন্য দোয়া করবেন, সবাই দোয়া করবেন। তো আজকে দুপুরে রান্না করব ফুলকপি দিয়ে রুই মাছ। তো রুই মাছ ভেজে নিচ্ছি, আর এদিক দিয়ে ফুলকপিও কিন্তু কষিয়ে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর রান্নাটা শেয়ার করলাম না, মোটামুটি কি রান্না করছি আজকে সেটাই দেখালাম আপনাদের সাথে। তো লেসটা আগে দিয়ে দিলাম। তো 3 পিস মাছ রাখবো, আর বাকিগুলো কিন্তু আমি তরকারিতে দিয়ে দিব। তো আর আজকে রাত্রে আর দুপুরে আর রাত্রে খাওয়া হবে ইনশাল্লাহ। কালকে আবার রান্না করে ফেলবো তাড়াতাড়ি দুপুরবেলায়। তাই তো আজকে এগুলা, আর সাথে দেখি কোনো ভর্তা আইটেম করব। তো এখন প্রথমত তরকারিটা রান্না করে নিয়েছি, বাচ্চাদের খাইয়ে নিব। ভর্তা করলে তো আর বাচ্চারা খাবে না, দেখি একটু ভর্তা খেতে ইচ্ছে করছে, যে কোনো একটা ভর্তার আইটেম করব। যদি সময় থাকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই তো রুই মাছগুলো দিয়ে দিলাম, আর 3টা চাক রুই মাছ। এখন এগুলো ভালো করে ভেজে নিব, এটা ভাজা খাওয়াবো। আর রাহিম রুই মাছ ভাজা পছন্দ করে, মাছ ভাজাও পছন্দ করে, আয়েশাও পছন্দ করে। আর তরকারিতে এই তো দিয়ে দিলাম, আর ওর আব্বু খেতে ইচ্ছে করলে খাবে। রাহান আবার তরকারির মাছ বেশি পছন্দ করে, তো যার খেতে ইচ্ছা হবে তো সেই খাবে। তো এর জন্য একটু বাড়িয়ে মাছ ভাজি করলাম আর তরকারিতে দিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন 2 টাইম আরামে হয়ে যাবে আমাদের। আর টমেটো দিয়ে দিচ্ছি এখন, যেন টমেটো আস্তে আস্তে থাকে। আর টমেটো কিন্তু সিদ্ধ হতে টাইম লাগে না, একদম শীতের তরকারির মতো। এখন কিন্তু গরম, বাট আমি রান্না করছি শীতের তরকারি। এখানে গরম শীত 12 মাসই কিন্তু ফুলকপি পাওয়া যায়। আর ফুলকপি কিন্তু সবসময় খেতে অনেক মজা। আর এখানে ফুলকপি কিন্তু মানে 12 মাসই পাওয়া যায়, আর খুব ফ্রেশ পাওয়া যায়। তো এটা একটা আমাদের জন্য ভালো প্লাস পয়েন্ট। তো যাই হোক, তো আজকে ফুলকপির তরকারি রান্না হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিয়েছি। এখন ঢেকে কিছুক্ষণ কুক করে নিব, তাহলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এই তো ঢাকনা দিয়ে এখন ঢেকে দিলাম, আর মাছগুলো ভালো করে ভাজি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এই আজকে দুপুরের খাবার এবং কি রাত্রের। তো আর শুধু ভর্তা বানাবো, দেখি কি ভর্তা বানাই। এখনো ভাবছি যে কি ভর্তা করব, মরিচের না শুটকি, কি করব চিন্তা করছি। তো ইনশাল্লাহ দেখা যাক কি ভর্তা করা যায়। এই তো আমার তরকারিটা অলমোস্ট ডান, আমি খাইয়েও দিয়েছি বাচ্চাদের এখান থেকে তরকারি নিয়ে। আর এই তো মাছ ফ্রাই, তো এখন এটা দিয়ে রাহিমকে খাওয়াবো। ওরে বাবা এত বড়, মাশাআল্লাহ। আয়েশা তরমুজ খাইবো? এ কে খাইবো? এটা কে খাইবো? আয়েশা খাইবো? আন্টি, ও মা, মাশাআল্লাহ। একা, ও মা গো মা, মাথা মারি একাতে।
কে খাইব তরমুজ? কে খাইব তরমুজ? তরমুজ কে খাইব তরমুজ? আমাম কে খাইব? এটা আমাম কে খাইব? আমাম? Daddy go outside. কে খাইব এটা? উড়ি বাবারে কে আলগাই রে? পতা পতা হ্যাঁ পরতা ঈদ কে ঈদ পরতা ঈদ কে ঈদ করবো পরতা? আয়সা ঈদ করবো পরতা? বেবি ঈদ করবো? বেবি ঈদ করবো পরতা? আয়সা বেবি ঈদ করবো? আয়সা বেবি ঈদ করবো? মামি আয়সাকে পেটে নিয়ে এর থেকে বড় একটা তরমুজ আনছিল ওর বাবা। এখন এই বাবুটাকেও পেটে নিয়ে একটা বড় তরমুজ আনছে, কিন্তু আয়সারটা আরো বেশি বড় ছিল। এটাও প্রায় 20 কিলো ওজনের তরমুজ। আয়সা এটা কার? এটা কার? আয়সার? আয়সা খাবে? আয়সা খাবে? এটা কে খাবে? আয়সা? আয়সা খাবে? রুটি অরেঞ্জ। আয়সা খাবে কি তরমুজ? দুধ। মিল্ক মিল্ক ডোন্ট টাচ গ্যাস ডোন্ট টাচ। এটা কি তেল? অয়েল? মাশাআল্লাহ এখন তরমুজটা কাটা হচ্ছে। তো এটা রাহানের আব্বু কাটতেছে, আর আমি তরমুজটা আলগাতে চেয়েছি কিন্তু পারিনি। অনেক বড় কিন্তু তরমুজটা, এটা 20 কেজি ওজনের উপরে তরমুজটা, বাট আমার দ্বারা সম্ভব হয়নি আলগানো। তো আমি চেষ্টা করেছিলাম আলগে আপনাদের দেখানোর জন্য, বাট একদম আমি পাচ্ছিলাম না। তো যাই হোক, রাহান তো ঘুমোচ্ছে। রাহান যদি জেগে থাকতো আসলে অনেক এনজয় করতো। তো এখন রাত হয়ে গেছে যেহেতু, তো এখন রাহান দেখতে পারবে না, ঘুমিয়ে গেছে। ইনশাআল্লাহ ঘুম থেকে উঠে দেখবে, অনেক খুশি হবে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তরমুজটার